হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দারুণ স্বাদের এক ভিন্ন স্বাদের পাতা পিঠার রেসিপি নিয়ে। বানানোর জন্য খুব বেশি সময় ও উপকরণের প্রয়োজন নেই, শুধুমাত্র শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নেওয়া যায়। এই পিঠাটা বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। যাদের ডায়াবেটিস আছে, মিষ্টি পিঠা খেতে পারেন না, এই রকম পিঠা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 1 কাপ জল নিয়েছি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে জলটা আমি ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে। তারপরে এখানে আমি 1 বাটি শুকনো চালের গুঁড়ো দিয়েছি। একটু নেড়ে আমি আরও হাফ বাটি শুকনো চালের গুঁড়ো দেব। টোটালে আমি এখানে 1.5 বাটি শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো হিটে রেখে দেব। রেখে ঢাকনাটা বন্ধ করে 5 মিনিটের জন্য হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আমার কিন্তু পিঠা তৈরি করার জন্য কাইটা একদমই হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। গরম থাকায় অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু দানা ভাব চলে আসবে। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এইভাবে আমি মেখে নিয়েছি। একদমই কিন্তু স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে বড় বড় করে লেচি কেটে নেব। তারপরে আমি একটা লেচি নিয়ে এটাকে বেলে নেব। এটা খুব ভালো করে বেলার দরকার নেই। এইভাবে আমি 3টে রুটি তৈরি করে নেব ছোট ছোট করে। তারপরে আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে কেটে নেব। দেখুন একদম কিন্তু গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় ছোট ঢাকনার ইউজ করতে পারেন। এইভাবে আমি কেটে নিয়েছি। তারপরে পাতার শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পাতা পিঠা। আপনারা চাইলে কিন্তু সাইজটা বড় ছোটও করতে পারেন। তারপর আমি এরকম একটা সন্না নিয়েছি। আমি পাতার ডিজাইন তৈরি করে নেব। যেহেতু এটা আমার পাতা পিঠা, ওই জন্য আমি পাতার ডিজাইনটা তৈরি করে নেব। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে পাতার ডিজাইনটা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একটু খাঁজ খাঁজ করে দেব। এটা আপনারা চাইলেও নাও করতে পারেন। একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন আমার সব পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিলাম। আমার প্রত্যেকটা পাতা পিঠা তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদমই পাতার মতো। তারপরে এই পাতা পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। তারপরে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। আমি পিঠাগুলো দিয়ে দেব। একসঙ্গে সব পিঠা দেব না, অর্ধেকটা দিয়ে লো টু মিডিয়াম হিটে এটা আমি হতে দেব। দেখুন কাপড়টা চারিদিক থেকে মুড়ে ঢাকনাটা বন্ধ করে দেব। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমার কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটে করে ঢেলে নিয়েছি। আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তারপরে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। 1 চামচের মতো রিফাইন অয়েল দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেব।
আপনারা চাইলে কিন্তু এখানে কম বেশি পেঁয়াজটা ইউজ করতে পারেন। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেব 1 চিমটি হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দেব, কারণ আমি পিঠা তৈরি করার সময় একটু লবণ ইউজ করেছিলাম। তারপরে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি। তারপরে আমি পিঠাগুলো দিয়ে দেব। হালকা হাতে এই পিঠাগুলো একটু নেড়ে নেবেন, নাহলে পাতার শেপটা ভেঙে যেতে পারে। এই পিঠাগুলো বানিয়ে কিন্তু চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইরকম ঝাল ঝাল পিঠা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আমার কিন্তু পিঠাগুলো একদমই রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমার আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপরে গরম গরম পরিবেশন করে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পিঠাগুলো কিন্তু একদমই নরম হয়েছিল। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।